উত্তর যদি না হয় রে তোর, মারবে সূর্য এতই রে জোর, ঘুরিয়ে দেবে ৭০ হাত মাটির হবে তরে। আল্লাহু আকবার। উত্তর যদি না দিতে পারি, এমন মুগুর মারবে ৭০ হাত মাটির নিচে চলে যেতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। সকলে বলি নাউযুবিল্লাহ। তাহলে আমরা কবরের জিন্দেগিতে ভালো থাকতে চাইলে আমরা সুন্দরভাবে মুত্তাকি হব, আমরা ইসলামকে সুন্দরভাবে পালন করবো, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরের জিন্দেগি থেকে সঠিক করেন, কবরের জিন্দেগিকে আসান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম মুত্তাকি হওয়ার উপকারিতা কি। আমরা সবকিছুর মধ্যে ভালো চাই। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা তারা বন্ধু বান্ধব নিয়ে একটা পিকনিকে গেলেন মদিনার অদূরে। মদিনার অদূরে আমাদের দেশের ছেলেপেলেরা কি করে দেখবেন, বিভিন্ন অকেশনে, যেমন ঈদ, কুরবানি, বিভিন্ন সময়ে যখন তাদের ছুটি থাকে তারা কি করে, ৪-৫ জন বন্ধু মিলে কি করে, বনভোজন করে, শিক্ষা সফরে যায়, তাই না? তেমনি ভাবে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি তার বন্ধুদেরকে নিয়ে মদিনার অদূরে ঘুরতে গেলেন। মদিনার অদূরে ঘুরতে গেলেন। তারা সেখানে সুন্দরভাবে বসত এবং বিভিন্ন খাবার রান্না করে খাওয়া দাওয়া করবেন, পিকনিক করবেন। তো তারা সেই উপত্যকায় অদূরে সেই জায়গা চলে গেলেন। যাওয়ার পরে তারা সুন্দরভাবে দস্তরখানা বিছিয়ে সুন্দরভাবে তাবু গেড়ে তারা আনন্দ উল্লাস করবেন। এমন অবস্থায় দেখতে পেলেন যে একজন রাখাল সে অনেকগুলা ছাগল নিয়ে ছাগল চড়াচ্ছেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর তিনি ডাক দিলেন সে রাখালকে, যে রাখাল এদিকে আসো। রাখাল এদিকে চলে আসলেন। রাখালকে বললেন, হে রাখাল, তুমি আমাদেরকে তোমার ওই ছাগল থেকে একটি ছাগল দাও, একটি ছাগল আমাদেরকে দিয়ে দাও, আমি তোমাদেরকে ছাগলের দাম পরিশোধ করে দিচ্ছি এবং তোমাকে আমরা দাওয়াত দিচ্ছি যে তুমি আজকে দুপুরের খাবার আমাদের সাথে খাবে। তখন সেই রাখাল বলতেছে যে আমি এখন রোজায় আছি, আজকে আমি রোজায় আছি, আমি আপনাদের সাথে দুপুরের খানার দাওয়াত নিতে পারছি না, আর আপনাদেরকে আমি ছাগলও দিতে পারবো না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর প্রশ্ন করলেন যে কেন দিতে পারবে না ছাগল? একটা ছাগল দিলে কি হয়, এত ছাগল আছে, তোমার মনির দেখতে পাবে না, টের পাবে না, তুমি ছাগলটা আমাদেরকে দাও, আমরা জবাই করি, সেখান থেকে তুমিও খাও, ছাগলের দামও তোমাকে দিয়ে দেবো, তুমি সেটা নিয়ে নিও। তখন সেই ছাগল, সেই রাখাল বলছে, আমি আল্লাহকে ভয় করি, এই দুনিয়ার কেউ না দেখলেও, আমার মালিক না জানলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কারণে এমন কাজ করব না। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন যে ঠিক আছে, তুমি ছাগল দেবো না, ঠিক আছে, আমাদের সাথে রাস্তা করো, খাও। বলছে না, আমি রোজায় আছি, এই গরমের দিনে তুমি কেন রোজায় আছো? তখন সেই রাখাল বলতেছে, আমি পরবর্তী জীবনের জন্য আমি আবার রসদ জোগাড় করছি, সওয়াব জোগাড় করছি। আব্দুল্লাহ ইবনে ওমর অবাক হয়ে গেলেন, এই গরমের দিনে একজন মানুষ পরকালের চিন্তা করে, কবরের চিন্তা করে, তিনি এই গরমের দিনের মধ্যেও সে রোজা রাখছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন ছাগলও দিল না, দুপুরের খানাও তার সাথে খেলো না, রাখাল চলে গেল। তখন আব্দুল্লাহ ইবনে ওমর চলে আসলেন, সেই রাখালের মালিককে খুঁজে বের করলেন। বের করার পরে সেই রাখালের মালিকের কাছ থেকে সেই রাখাল সহ সেই ছাগলের সমস্ত পালকে কিনে নিলেন।
কিনে নেওয়ার পরে সেই রাখালকে বলতেছেন, হে রাখাল, তুমি আমাকে আল্লাহ ভীরুতা শিখাইছো, আল্লাহ ভীরুতার শিক্ষা দিয়েছো, তোমার আল্লাহ ভীতি দেখে আমি ইমপ্রেস হয়ে গেছি, আমার মন খুশি হয়ে গেছে, এই সমস্ত ছাগল আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি এই ছাগল নিয়ে চলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার এই ছাগলগুলো সহ মঙ্গল করো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একজন রাখাল আল্লাহ ভীরুতা অর্জন করার কারণে সে একটা বিশাল পরিমাণ ছাগল, সেই ছাগলের পাল সে পেয়ে গেল, যার কারণে আল্লাহ ভীরুতার কারণে, অন্য কোনো কারণে নয়। তাই আসুন আমরা আল্লাহ ভীরুতা অর্জন করি। আল্লাহকে ভয় করলে একজন মানুষ সুদ খেতে পারে না, আল্লাহকে ভয় করলে একজন মানুষ মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহকে ভয় করলে একজন মানুষ খুন ধর্ষণ করতে পারে না, আল্লাহকে ভয় করলে একজন মানুষ কখনো অন্যায় কাজ করে উঠতে পারে না। সকলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা করলাম এই আলোচনাটুকু আমাদেরকে মানার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।